আজকে দেখাবো আমরা কিভাবে লইট্টা মানে শুকাইছি, তারপরে ভর্তা বানাইছি। আসসালামু আলাইকুম। এই তো আমরা লইট্টাগুলো শুকাই নিছি, এভাবে ফাইরে ফাইরে রশির উপরে শুকা দিছি। তারপরে এভাবে করে 1 সপ্তাহের মতন শুকানো লাগছে আমার, অনেক মুসমুস হয়ে যায়। তারপরে একদম শুকানো শেষ। এই তো তারপরে এই মাছের মাথাগুলো ফালাইয়া তারপর আমরা এই তো গয়েমের ভিতরে ঢুকিয়ে রাখছি যেন মানে মুসমুসাই থাকে। এই জন্য আজকে কিছু লইট্টার ভর্তা বানাবো, এই জন্য ধন্যপাতা উঠাই নিতেছিলাম ক্ষেত থেকে। এই তো উঠানো শেষ। এখন লইট্টাগুলো কাইটে নেবো পিস পিস করে। এই তো কাটা আমার শেষ। তারপরে পেঁয়াজ কুচি কাটতেছিলাম, এখানে কাঁচা ধন্যপাতাগুলো বাইসে কাইটে নিছি। এই তো লইট্টা মাছ, তারপর মরিচ পেঁয়াজ এগুলো এখন ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। এই তো তারপর ধন্যপাতা, এই তো এগুলো সব একবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি ধন্যপাতাগুলো ধুয়ে নেব। এই তো ধন্যপাতাগুলো ভালোভাবে এভাবে কসলাই ধুয়ে নিতে হইবে, কারণ অনেক ময়লা থাকে, কারণ গাছের নিচে। এই জন্য এগুলো ফেরে পাতাগুলো ভালোভাবে এভাবে করে ধুয়ে নিতে আসছিলাম। এই তো আমার ধোয়া শেষ। এখন ধন্যপাতাগুলো এই তো এভাবে ভালো করে পানি সেঁকে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এই তো তারপর মাছ, লইট্টা মাছ, তারপরে কাঁচামরিচ, রসুন পেস্ট দিয়ে দিছি, দিয়া লবণ, তারপর এগুলো ভালো সব কিছু দেওয়া শেষ। এখন আমি এগুলো ভেজে নেব। এই তো একটু লবণ দিয়ে দিছি, তারপরে এগুলো লাল লাল করে ভেজে নিতে হইবে। এই তো ভাজা শেষ আমার। এখন আমি বাটিতে উঠাই ফেলাইতে আসি। এগুলো উঠানে ফেলাই হয়ে গেলে এই তো তারপর ধন্যপাতাগুলো ভেজে নিছি। তারপর আমি পাটা পুতা নিয়ে বসে পড়ছি এখানে। বওয়ার পরে তারপর এগুলো আমি ভালোভাবে বাইটে নেব। তো শুকনো মরিচ, তারপরে কাঁচামরিচ, রসুন ভাজা, তারপর ধন্যপাতা ভাজা, তারপর কিছু আছে ধন্যপাতা কাঁচাই, কারণ ফ্লেভারটা আসার জন্য। এই তো আমার এখানে বানানো শেষ। তারপর পরিবেশনের পালা। তো ভাই খাইয়া খুব মজা পাইছে, ভাইয়ের জন্যই বানানো। এই তো মাশাল্লাহ খাবারটা অনেক মজা ছিল, ইয়ামি। এই